নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পালক মেথির একটা ইউনিক পকোড়া রেসিপি। চলুন রান্নাটা সরাসরি শুরু করা যাক। দেখুন, পালক মেথির পকোড়া বানাতে আমি এখানে মেথির শাক নিয়েছি। মেথির শাকটাকে ধুয়ে জল ঝরিয়ে নেওয়ার পর আমি এরকম কেটে নিয়েছি। মেথির শাকটা জাস্ট পাতাগুলো নিয়েছি, তার সঙ্গে অল্প অল্প ডাঁটিও নিয়েছি, দেখতে পাচ্ছেন যেরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি পালং শাক। পালং শাকটাকেও আমি খুব যে ঝিরিঝিরি করে কেটেছি তাও না, আবার খুব যে বড় বড় করে করেছি তাও না, দেখুন মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 3টে বড় কাঁচা আলু, মানে এটা কোনো সেদ্ধ করে না, কিছু না, জাস্ট খোসা ছাড়িয়ে ধুয়ে রাখা। এবার আমি পকোড়াটা শুরু করব। এবার এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এখানে আমি চিপার নিয়েছি। চিপারের মধ্যে প্রথমে আমি আলুটাকে খুব ভালো করে ঘষে নেব। এবার এখানে আমি 2টো আলু দিলাম, আর একটা আলু আবার লাগলো না, সাইডে রেখে দিলাম। এবার এই আলুটাকে আমি খুব ভালো করে জলে আরও একবার ধুয়ে নেব। দেখুন, আলুটা আমি পরিষ্কার করে ধুয়ে চেপে জল ঝরিয়ে নিয়ে চলে এসেছি। আলুটা কিন্তু আপনার চিপারে ঘষার পর অতি অবশ্যই কিন্তু ধুতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরো 1 বাটি পরিমাণ পালং শাক, যেটা কুচি কুচি করে আমি কেটে রেখেছি। আর দিচ্ছি 1 বাটি থেকে একটু কম, মোটামুটি ছোটো বাটির 1 বাটি মেথির শাক। জায়গাটা ভীষণ ছোট হয়ে যাচ্ছে, তাই আমি অন্য একটা জায়গায় এটা ট্রান্সফার করে নিলাম। দেখুন, এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এটা আলু আছে প্লাস এটা শাক, যেহেতু নুনের পরিমাণ কিন্তু ভীষণ কম লাগে, খুব বেশি কিন্তু নুন লাগে না। বেশি নুন দিলে কিন্তু খেতে এটা ভালো হবে না। দেখুন, স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন। এবার আমি দিচ্ছি সাদা তিল, পুরো 1 চামচ ভর্তি করে সাদা তিল দিচ্ছি। আমি হাফ চামচ ভর্তি করে কালো জিরে। এবারে আমি দিয়ে দেবো একটা বড় লেবুর হাফ লেবু, কারণ মেথির শাক হয়তো অনেকেরই মনে হয় যে এটা তো তেতো হতে পারে, কিন্তু এই লেবুর রসটা দিলে তেতো ভাবটা পুরো কেটে যায়, খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। দেখুন, এটা আবার মাখিয়ে নেবো হাত দিয়ে ভালো করে। আর এখন তো শীতকালে পালং শাক আর মেথি খুবই ফ্রেশ বাজারে পাওয়া যায়, তো একবার এইভাবে বানিয়ে দেখবেন। নিরামিষ যেদিন আপনারা নিরামিষ খাবেন সেদিন এইভাবে পকোড়া খেতেও ভালো লাগে, আবার গরম ভাতে ডাল দিয়ে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এই ধরনের পকোড়া। আর বানাতে কি এমন কিছু সময়ও লাগে না, সব কিছুই মোটামুটি আমাদের বাড়িতে থেকে থাকে। দেখুন, হাত দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিলাম, লেবুর রসটা, তিল, সমস্ত কিছু নুনটা দিয়ে। আর এই পকোড়াটা বানাতে শুধু একটা জিনিসই খেয়াল রাখবেন, যেন শাকগুলোর আর আলুটা যেন প্রপার, আর জলটা যেন ঝরে যায়, নাহলে প্রচুর আপনার বাইন্ডিংয়ের জন্য বেসন বা চালগুড়ি যেটাই দিয়ে থাকেন প্রচুর লেগে যাবে, যেটা খেতে কিন্তু ভালো লাগবে না। আর আপনারা যদি চাইছেন যে আলু দেবো না, আলুর বদলে কিন্তু এখানে আপনারা পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন, তবে আমি আলুটাই ব্যবহার করলাম। দেখুন, আমি এখানে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি বেসন। একবারে কিন্তু আমি অনেকটা দিচ্ছি না, প্রথমে আমি মাঝারি বাটি হাফ বাটি দিলাম। দিয়ে দেবো সামান্য পরিমাণ চাল গুঁড়ি, খুবই অল্প পরিমাণ চাল গুঁড়ি দিলাম। দেখুন, চাল গুঁড়ি আর বেসন দিয়ে এবার খুব ভালো করে মেখে নেব। এখানে চাল গুঁড়ি কিন্তু আমি দিয়েছি এই মোটামুটি বড় চামচে 1 চামচ মতো, তার বেশি দিইনি। আর বেসনটা আমি দিলাম ঠিকই, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী বুঝে দেবেন যে আরও বেসন কতটা লাগবে, কমিয়ে বাড়িয়ে নেবেন আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী। দেখুন, এবার ভালো করে এটাকে মেখে নেব। খুব বেশি হাতে চাপ দিয়ে মাখবেন না, তাহলে কিন্তু যেহেতু নুনটা দেওয়া আছে, বেশি হাতে চাপ দিয়ে মাখলে কিন্তু শাকগুলো থেকে প্রচুর জল বেরোবে, তাতেও কিন্তু অনেক বেসন আপনার লেগে যাবে। আর এই পকোড়াতে কিন্তু কোনোভাবে খাওয়ার সোডা বা কিচ্ছু লাগবে না, যেহেতু আমি এর মধ্যে আলু দিয়েছি। আপনারা কিন্তু চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, আমি কিন্তু ব্যবহার করিনি কাঁচা লঙ্কা। দেখুন, আমি পকোড়ার যে ডোটা বানিয়েছি এটা আমি কিন্তু অনেকক্ষণ ধরে হাত দিয়ে হালকা হাতেই ওপর নিচ করে খুব ভালো করে কিন্তু আমি মেখে নিচ্ছি। যেমন করে আমরা লুচি বানানোর জন্য ময়দা বা আটাটাকে যেভাবে একটু ঠেসে নিই, ঠিক সেইভাবে দেখুন
কিন্তু খুব যে হাতে প্রেশার দিচ্ছি তা না, প্রচুর জল ছেড়ে যাবে। অন্যদিকে কিন্তু কড়াইয়ে আমি তেলটাও বসিয়ে দিয়েছি, তেলটা প্রচুর গরম হতে হবে, নাহলে কিন্তু এই পকোড়াগুলো ভাজা ভালো হবে না। দেখুন আমার ডোটা রেডি হয়ে গেছে। দেখুন তেলটা আমি বসিয়ে দিয়েছি, তেল প্রচণ্ড তেলটা গরম হয়েছে, পুরো ধোঁয়া উঠবে, সেই সময় কিন্তু পকোড়াগুলো আমাদেরকে ছাড়তে হবে। দেখুন খুব যে বড় বড় ছাড়ছি তা না, মিডিয়াম সাইজ করে আমি এইভাবে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু আমি কমাবো না, হাই টু মিডিয়াম করে ভাজবো, খুব ছোট ছোট করে কিন্তু ভেজে দিতে হবে। আপনারা চাইলে এইভাবেও ফেলতে পারেন, এইভাবে একবারে অনেকটা নিয়ে। দেখুন একবারে আমি অনেকটা নিয়ে নিচ্ছি, যে এইভাবে ছেড়ে দিলাম আঙুলের সাহায্যে, একবারে অনেকটা নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো। দেখুন এবার উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নেব। কত তাড়াতাড়ি দেখুন একটা রেডি হয়ে গেল নিরামিষ পকোড়া। আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। সবসময় পালং শাকের তরকারি, মেথির শাকের তরকারি, পরোটা সবই তো খাওয়া হয়, একবার এইভাবে পকোড়া বানিয়ে খাবেন। গরম ভাতে বলুন, মুড়িতে বলুন, বা চায়ের সঙ্গে বলুন, খুব ভালো লাগে এটা খেতে। দেখুন এর মধ্যে কিন্তু আমি কোনো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কোনোটাই ব্যবহার করিনি, কারণ যাতে এই যে পাতার যে কালারগুলো, একটা সবুজ সবুজ কালার, হালকা হালকা কালার, ন্যাচারাল কালারটা রাখার জন্য। আপনারা যদি চান অবশ্যই কিন্তু হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অবশ্যই আপনারা এর মধ্যে মেশাতে পারেন। আমি মেশাইনি, শুধু পাতার কালারগুলো যেন ভীষণ সুন্দরভাবে দেখা যায় তার জন্যে। দেখুন রেডি হয়ে গেল আমার পকোড়া ভাজা। এবার পকোড়াগুলোকে আমি একটা থালায় তুলে নিচ্ছি। দেখুন পকোড়া যেগুলো যখন তুলছি তার আওয়াজটা শুনে বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। ঠান্ডা একটুখানি যখন ঠান্ডা হয়ে যাবে এগুলো তো আরও মুচমুচে হয়ে যাবে। সমস্ত পকোড়া কিন্তু আমি তুলে নিলাম। ওই তেলে কিন্তু আমি আবারও পকোড়া ছেড়ে দেবো। ছোটো ছোটো করে, বেশি বড় দেবো না, ছোটো ছোটো করে করলে বেশি ভালো হবে খেতে। আপনারা কিন্তু আমার মতো ছাড়তে পারেন, আবার একটা একটা করেও ছাড়তে পারেন। দেখুন এই একইভাবে আমি সমস্ত পকোড়া ভেজে নেবো। আমি পকোড়াগুলো ভেজে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন আমার রেডি হয়ে গেল সমস্ত পকোড়া। দেখছেন আওয়াজটা দিয়ে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার আমি একটা জায়গায় একটু পরিবেশন করে নেব। দেখুন এখানে দিয়ে দিয়েছি মাস্টার্ড সস বা কাসুন্দি, যে যেটাই বলে থাকুন সেটাই দিয়েছি আমি। এবার আমি এর মধ্যে পকোড়াগুলো দিয়ে দেবো। আর দেখুন যেহেতু আমি কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করিনি, তাই একটু কাঁচা লঙ্কাও এখানে দিয়ে দিলাম কাসুন্দির মধ্যে। রেডি হয়ে গেল আমার পালক মেথি পকোড়া। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। একদম একটি ইউনিক পালক মেথির নিরামিষ পকোড়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। আজ এখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন।